হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি সৌমেন, তোমাদেরকে চ্যানেল। গত বছরে রেখেছিলাম, এবছরে দেখাচ্ছি মহিষ মর্দিনী পুজো। চলো দেখো ভিডিওটা কেমন হচ্ছে, ভিডিওটা কেমন লাগবে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে যাবে। সুন্দর লাগছে। মা মহিষ মর্দিনী, বাবা সঙ্গে গণেশ। আমার নাম কল্পক রায়। এখানে আসতে গেলে সব থেকে সোজা উপায়, এটা চুঁচুড়া সদর শহর, পাশেই চুঁচুড়া স্টেশন। চুঁচুড়া স্টেশন থেকে নেমে টোটোতে 10 মিনিট। যদি ফেরি বেরিয়ে আসতে চান নৈহাটি থেকে এপারে এলেই চুঁচুড়া, সেখান থেকে লঞ্চে করে এপারে এলেই আপনি টোটো ধরে চুঁচুড়ার মহিষমর্দিনী তলায় চলে আসবেন, 15 মিনিট লাগবে। পুজোর কাহিনী এই অনেক বছর আগেকার পুজো। মানে সঠিক করে বলা যায় না যে কবে শুরু হয়েছিল এবং কে শুরু করেছিল। কোনো কোনো জায়গায় লেখা আছে মা 1000 বছরের পুরনো, কোনো কোনো জায়গায় লেখা আছে 600 বছরের পুরনো। আবার আমরা যেটা মেনে চলি, আমরা মনে করি এই পুজো আমাদের 400 বছরের পুজো। ঠিক আছে, এই পুজো কিভাবে শুরু হয়েছিল তা নিয়ে অনেক দ্বিমত আছে। যেটা মনে করা হয় যে আমাদের এখানে আপনি দেখবেন যে মহিষমর্দিনী যে মাতার মন্দির, তার পেছনে দেখবেন ধর্ম ঠাকুরের একটা মন্দির আছে। কেমন, তো এখানে যখন চুঁচুড়াতে যখন ইউরোপীয় উপনিবেশিক এখানে সেখানে ডাচেরা ছিলেন, তো তারপর সেখানে মুসলমান আগ্রাসন বাড়ছে, তার সাথে সাথে আবার বর্গীদের আক্রমণ বাড়ছে। তো এখানে যে হিন্দুত্ব বাদ যেটা ছিল সেটা লোপ পাচ্ছিল। তো তখন চট্টগ্রাম বন্দর পেরিয়ে এখানে কিন্তু ধীবর এবং কুমোর সম্প্রদায়ের লোক এসে বসবাস শুরু করে এবং এই পুজো শুরু করে, এটা আমরা মনে করি। এবং আপনারা দেখতে পাবেন যে আমাদের মায়ের যে মূর্তি, দেখতে পাবেন যে মা নিজের স্বামী এবং নিজের ছোট ছেলেকে নিয়ে আসছেন। আজকে জামাই ষষ্ঠী যেমন নিজের মেয়ে ঘরে ফেরে জামাইকে নিয়ে তার সন্তানদের নিয়ে, সেরকম ভাবে মা আমাদের বাড়িতে আসছে নিজের স্বামী এবং সন্তানকে নিয়ে। তো সেই হিসেবে জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে আমাদের পুজোটা শুরু হয়েছিল। পুজোর শুরু জামাই ষষ্ঠীতে ষষ্ঠী, তারপর সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশহরাতে আমাদের এখানে দশমী। ডান দিকে গণেশ, তার কারণ হচ্ছে এটা আমরা জানি না কেন গণেশ। ঠিক আছে, লক্ষ্মী সরস্বতী কার্তিকে থাকতে পারতো, কিন্তু কেন গণেশ আমরা নিরক্ষর, আমরা জানি। মানে আমাদের যারা পূর্বপুরুষ যারা ছিলেন তারা কি করে শুরু করেছিলেন, আমি যেটা বললাম, এই জামাই ষষ্ঠীতে মা নিজের স্বামী এবং সন্তানকে নিয়ে আসছে, তার প্রতীকী এইটা। বলতে পারবো না, আমরা মনে করি 400 বছরের পুরনো। এবং আপনি যে মন্দিরে দাঁড়িয়ে রয়েছেন, এটা 1977 সালে শিলান্যাস হয়, তারপর মন্দির প্রতিষ্ঠা হয়। তার আগে পৌর মন্দির ছিল। এভাবে আমাদের পুজো হয়ে যাচ্ছে। আর আমাদের পুজোর যদি কিছু ব্যতিক্রম যদি আমি বলে থাকি, তাহলে আমাদের পুজোর যেরকম বোধন হয় না, সন্ধি পুজো হয় না, আমাদের অন্নভোগ দেওয়া বারণ, সেখানে আমাদের মালপোয়া ভোগ দেওয়া হয়। এটার একটা গল্প আছে যে এই যে এরা কুমোর এবং ধীবর সম্প্রদায়ের যারা এসেছিলেন তারা অত্যন্ত গরিব ছিলেন, তারা মাকে কি খেতে দেবেন তারা জানতেন না। তো সেই কারণে তাদের কাছে আমরা যেটা শুনেছি যে চালের গুঁড়ো ছিল এবং গুড় ছিল, তা মিশিয়ে তারা গুড়ের মালপোয়া বানিয়ে মাকে নিবেদন করেছিলেন। সেই প্রথা এখনো চলে আসে। তাই জন্য মায়ের এখানে কোনো ভোগ আমরা দেওয়া হয় না, অন্য ভোগ মালপোয়া ভোগ এখানে পুজোর 4 দিনই
আপনারা এলেই আপনারা এখানে পাবেন। না, কোনো কিছু নেই, বিনামূল্যে আমরা এটা। হ্যাঁ, মানে মাহাত্মের কথা, মাহাত্ম মাকে খুবই জাগ্রত। এটা আমাদের থেকে ভক্তরা বেশি ভালো করে বলতে পারবেন। আমরাও ভক্ত, আমরাও বুঝি মায়ের এখানে, এটা মায়ের কেন্দ্র বলে আমরা বিশ্বাস করি। এখানে যে মা আছেন সেটা অনেকে টের পেয়েছেন, অনেকে বলেছেন, এবং অনেকে এখানে আছেন যাদের সন্তানাদি হয় না, তারা এখানে মানত করেন। এবং আমার নিজের চোখে দেখা আগের বছর, তার অনেক বছর ধরে সন্তান হয়নি, কিন্তু সে জোড়া সন্তান নিয়ে মায়ের কাছে এসেছিলেন আগের বছর। তো এরকম নানা কাহিনী রয়েছে। যিনি এখানে মূর্তি বানাতেন তাদের বংশ পরম্পরায়, তার কোনো ছেলে ছিল না, ঠিক আছে, সেই তার একজন শাখারি এখান দিয়ে যাচ্ছিলেন, তো তখন আর কি সেই শাখারিকে একটা বাচ্চা মেয়ে আটকায় এবং শাখা পড়তে চান। এবার সেই মেয়ে বলে, সেই মেয়েকে জিজ্ঞেস করে যে তোমার বাড়ি কোথায়, সে শাখারি জিজ্ঞেস করে। তো সেই শাখারিকে বলেছিল যে পুকুরের ওই পারে, যে ঠাকুর মানে আমি তার মেয়ে। কিন্তু সে শাখা পড়ে, শাখা পড়ার পর বলে যে টাকা, তার বলে যে আমার বাবা দিয়ে দেবে। তখন তিনি তার বাড়িতে যান, কিন্তু সে যখন জানতে পারেন যে আমার তো মেয়েই নেই, তাহলে কে আমাকে বললো যে আমার নাম করে আপনার কাছে শাখা বললো। তারপর তিনি ছুটতে ছুটতে পুকুর পাড়ে এসেছেন এবং সে মেয়েকে খুঁজতে এসেছিলেন, সে মেয়েকে আর দেখতে পাননি। তারপর তিনি যখন ফিরে যাচ্ছেন, তখন সেই মেয়ে পেছন থেকে ডাক দিয়ে হাতে শাখা দেখিয়ে পুকুরে ঝাঁপ মেরেছিল। তাই জন্য আমাদের প্রত্যেক বছর আগে মায়ের বিসর্জন হতে এই পুকুরে, এই পুকুরের নাম ময়রা পুকুর। কিন্তু এখন যুগের পরিবর্তনে মাকে আমরা গঙ্গায় বিসর্জন দিই, কিন্তু মায়ের ঘট আগে ময়রা পুকুরে বিসর্জন হবে, তারপরে মা বেরোবে মন্দির ছেড়ে। মহিষমর্দিনী নাম দেওয়ার কারণ মহিষ মর্দিনী, যিনি মহিষাসুরকে, আপনি দেখতে পাবেন যে আমাদের এখানে যে আইকনিক যে পশ্চার মায়ের যে মহিষাসুর মহিষের পেট থেকে বেরোচ্ছে, তিনি মহিষাসুরকে মর্দন করেছিলেন। এবং আমাদের এখানে আগে মহিষ বলিয়ে হতো, ঠিক আছে, তো সেই প্রথা অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে। তারপর পাঠা বলি হওয়া শুরু হয়েছিল, সেটা মায়ের আদেশেই বন্ধ হয়ে গেছে। তো আমাদের এখানে এখন কোন রকম বলি প্রদান হয় না, বলিদানও হয় না। আমাদের এখানে আপনি যদি দেখেন, এখানে আমাদের অষ্টমীর দিন দণ্ডি কাটা শেষে সবাই বাতাসা লুটো দেয়, কিন্তু মা নিজের স্বার্থ। তো এখানে বৈষ্ণব এবং স্বার্থ দুই মিলেমিশে একাকার আমাদের এখানে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার নতুন করে ভিডিও দেখা হচ্ছে নতুন ভাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, চলো।